আমার ফেসবুকের সকল বন্ধুদের জন্য ভিভো ফোন কিনতে আসলাম সাজু ভাইয়ের দোকানে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায়। তো সত্যি কিনতে গিয়েছিলাম আমার একটা মোবাইল ফোন, আমার জন্য না, আমার এক বন্ধুর জন্য। তো রাস্তায় বের হতেই দেখা যাচ্ছে নানান ধরনের চিত্র, সবাই সবার জীবন নিয়ে চিন্তিত। কে কিভাবে তার জীবন সংসার চালাবে, কে কিভাবে তার হয়তোবা সামনের দিনগুলো ভালোভাবে কাটবে। প্রতিটা মানুষই যেন তার পরিবারকে নিয়ে যুদ্ধই হয়তো বা লিপ্ত। সেই বৃষ্টি হোক, বাদল হোক, যাই হোক, তার পরিবারের মুখে আহার তুলে দিতে হবে, পরিবারের মুখে খাদ্য তুলে দিতে হবে। একটা ছেলে মানুষের যে কতটুকু দায়িত্ব সে শুধু ছেলে মানুষই জানেন, যার হয়তো বা পরিবারের ব্যাকগ্রাউন্ডটা খারাপ বা পরিবারের আর্থিক অবস্থা খারাপ, নতুন করে সংসার শুরু করছে, তার জীবনে হয়তো বা কী পরিমাণ হয়তো দুঃখ কষ্ট বা প্যারা নিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যেতে হয়, শুধু সেই মানুষটাই জানে। পরে তো আপনার ঝড় বৃষ্টি বাদল এগুলো লেগেই আছে, তারপরেও কিন্তু আসলে থেমে থাকা যাবে না। সংসারের জন্য হোক, পরিবারের জন্য হোক, বাচ্চাদের জন্য হোক, লড়াই চালিয়ে যেতেই হবে। তো রাস্তাতে শহরদের যখন চলাফেরা করা যায়, চারপাশের অবস্থা দৃশ্যগুলো দেখলেই হয়তো বোঝা যায় যে মানুষের জীবনটা আসলে কতটা কঠিন। আর যারা আসলে বাপ মার হয়তো বা আর্থিক অবস্থা ভালো বা হয়তো বা ভালো কিছু একটা অবস্থান আছে, তারা হয়তো অতটা বুঝতে পারে না সবার জীবনটা একরকম না, আর অনেকের জীবনটা যে কতখানি কষ্টকর হয়ে থাকে। তো আমরা যাচ্ছিলাম আসলে একটা ফোন কেনার উদ্দেশ্যে রাস্তা দিয়ে। তো মসজিদ মার্কেট থেকে নিলে পারেও ভালো হয়, আমার ওখানেও পরিচিত লোক আছে, কিন্তু আমাদের সাজু ভাইয়ের দোকান আছে এখানে, মোটামুটিভাবে পাইকারি দামটাই নেয়। আমরা সবসময় ভাইয়ের কাছ থেকে নিয়ে থাকি। তো রাস্তাটা যেতে যেতে অনেক সুন্দর সুন্দর পরিবেশ, ভিউ সব কিছু দেখা যায়। এটা হচ্ছে এই মাদ্রাসা মোড়ের দৃশ্য। আগে এতটা এখানে সুন্দর ছিল না, এই ইদানিং এখানে কাজ করে এই পরিবেশগুলো আরও বেশি সুন্দর করছে। আগে এখানে প্রতিনিয়তই গাড়ি অ্যাক্সিডেন্ট হতো, এদিক দিয়ে যে আর যে দিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে আসতো, এসে অ্যাক্সিডেন্ট করতো। কিন্তু আলহামদুলিল্লাহ সেটা তুলনামূলক অনেকটাই পরিবর্তন হয়েছে। কেউ চাইলেই আর হয়তো বা যেখান দিয়ে সেখান দিয়ে যেতে পারবে না, একটু ঘুরে ফিরে যেতে হবে। তো আমরাও সেভাবে আস্তে ধীরে এই সাইড দিয়ে ঘুরে, জাম ছিল রাস্তায়, আপনি যে পরিমাণে অটো রিক্সা এবং অটো ভ্যান বা অটো গাড়ি দেখা যায় বলার বাহিরে, সেই পরিমাণ হয়তো বা মাঝে মাঝে মানুষও পাওয়া যায় না যে পরিমাণ গাড়ি থাকে। সবাই বের হয়েছে যার জীবনের তাগিদে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম ভাইয়ের দোকানে। ভাইকে আগে থেকে কনফার্ম করাই ছিল যে কী ফোন নেব বা কীভাবে কী। তো ভাই আমাদের জন্য ওয়েট করতেছিল। ভাইয়ের সাথে আমার সুসম্পর্কটা অনেক আগে থেকে, অনেক 5-7 বছর আগে থেকে। ভাই অনেক সুন্দর মনের মানুষ। তো কথাবার্তা বলে আস্তে ধীরে আমরা 2টা ফোন নিলাম। একটা ফোন নেওয়ার কথা ছিল, কিন্তু 2টা ফোন নিলাম, কারণ আর একজন ফোন লাগবে, সেও ফোন দিয়েছিল। তো 2টা ফোন নিয়ে আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের ডিসি পার্ক। বৃষ্টির জন্য এখানেও মানুষ শূন্যতা, একদমই মানুষ নাই। হয়তো আবার বৃষ্টি শেষ হলে মানুষ চলে আসবে। তো সবাই ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। তো যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো দেখেন না, দেখতে থাকুন, ইনশাআল্লাহ একদিন আপনাদের ভালো লাগবে।